আজকে এই সন্ধ্যার সময়ে আমার কলিগ রাশেদুল ইসলাম ভাই এই দেখেন একটা গজাল মাছ কিনে নিয়ে আসছে, বিশাল সাইজের। এই সে দাঁড়াই একটু পোজ দিতেছে মাছ নিয়ে, বলতেছে আমার একটু কেউ ছবি তোলো, আমি মাছটা নিয়ে দাঁড়াই। সে মাছ কিনছে, এই জন্য তার নাকি অনেক পছন্দ হয়েছে নদীর মাছ। দেখেন কত বড় মাছ, সে নিয়ে পোজ দিল। তো এরপর আমাদের খালা আসলো রান্না করা। সে তো মাছ দেখে বেহুশ, যে কী করবে, কিভাবে কাটবে, সেই নিয়ে সে টেনশনে শেষ। তারপরও সে শুরু করলো, এই যে প্রথম চামিচ দিয়ে মাছের আঁশ ছাড়াচ্ছে। এখন তো সে কাটতে পারতেছে না বটি দিয়ে, বলতেছে আপা কীভাবে কি কাটবো না কাটবো, অনেকবার এভাবে ওভাবে, এই যে কাটতেই পারতেছি না বলে সে চিৎকার করতেছে, বলে কি মাছ কিনে নিয়ে আসলো যে আমি কাটতে পারতেছি না। কি আর করবে, চেষ্টা কমতি রাখে না আমাদের খালা। তারপরে শেষমেশ এই যে চেষ্টা করতেছে যে কিভাবে কাটা যায়। আমি বলতেছি খালা আপনি অর্ধেক অর্ধেক করে নেন, নতুবা পারবেন না। তারপরে খালা আস্তে আস্তে সেই অর্ধেক করার চিন্তা করতেছে, যে ছোট ছোট সাইজ সেইভাবে কাটবে। এই জন্য তো অনেক কষ্টের পরে এই যে খালা অল্প অল্প করে কাটতেছে আর হাঁপাচ্ছে, বলে কি মাছ আমাকে ধরাই দিল, কিভাবে কাটবো। এই শেষ পর্যন্ত খালা মাছ বরাবর কেটে নিল অর্ধেক করে। এখন আমি বলছি খালা আরও ছোট ছোট করে নেন, তাহলে আপনার কাটতে আরও সুবিধা হবে। খালা তো সেই রাশেদুল ভাইকে গালাগালি করতেছিল, যে কি মাছ আমাকে এনে দিল যে আমি কাটতে পর্যন্ত পারতেছি না। তো এই যে খালা এখন অর্ধেক করে নিতেছে ছোট ছোট, যে কাটতে সুবিধা হবে এই জন্য। তো এই যে খালা অর্ধেক করে নিয়ে এখন এর গায়ে আরও যে আঁশ আছে সেগুলো ছাড়াবে এবং পরিষ্কার করে নিবে। তো খালা ধরতেও পারতেছিল না, এত পিচ্ছিল ছিল মাছটা। এই জন্য এই যে আস্তে আস্তে করে খালা কাটতেছে, আর আমি ভিডিও করতেছিলাম খালার, যে বলছি খালা আপনি মাছ কাটেন, আমি একটু ভিডিও করি, বললো হ্যাঁ করেন। তো মাছ কাটার মধ্যে যে খালা কতবার বকাবকি করলো রাশেদুল ভাইকে, বলার মতো না। যে এত বড় মাছ কেউ নিয়ে আসে এই সন্ধ্যার পরে, এখন সে কাটবে, কেটে আবার গোসল করতে হবে তাকে। এই জন্যই সে মূলত বেশি রাগারাগি করতেছিল। তো খালা সুন্দর করে পিস করতেছিল, ছোট ছোট করে, যতটুকু দরকার ততটুকুই। তো খালা কাটার সময় বলতেছিল আজকে আমি এই মাছ রান্না করতে পারবো না, এই মাছ ফ্রিজে রেখে দেন, কালকে করে দেব। তো সবাই বলছে হ্যাঁ আপনি কেটে সুন্দর পরিষ্কার করে রেখে দেন, ফ্রিজে রাখলে পরে আর কি রান্না করিলেন। বলছে আচ্ছা। সেইভাবেই খালা তো আরও বেশি রাগ করতেছিল, যে তার এখন গোসল করতে হবে মাছ কাটার পরে, এই জন্য। তো তারপরও খালা কাটতেছিল তার সর্বোত্তক চেষ্টা দিয়ে। এই যে মাছ কাটাকাটি এখনও চলতেছে। খালার মাছটা কাটতে অনেক সময় লাগছে, অনেক টাইম লাগছে। এই যে মাছের মাথাটা আছে, এখন খালা কি করবে মাছের মাথা নিয়ে, কিভাবে কাটবে সেই চিন্তাই করতেছিল। বলে এত বড় মাছ বটিতেও নিতেছে না, মানে বটি দিয়ে কাটা যাইতেছে না, তারপরে হাতে ঠিক মতো ধরা যাইতেছে না, যার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তারপরও খালা চেষ্টা করতেছে কাটার জন্য। এই যে প্রায় কাটার শেষ পর্যায়েই খালা আসছে, এখন শুধু মাথার অংশটুকু বাকি আছে কাটার জন্য। তো আমরা সবাই সারপ্রাইজড হয়েছি এত বড় একটা মাছ দেখে, খুব ভালো লাগতেছে যে এত বড় মাছ নিয়ে আসছে রাশেদুল ভাই, সবাই খাবে এই জন্য। তবে মেইনলি আমি গজাল মাছ খাই না, তারপরও মাছটা দেখতে অনেক ভালো ছিল, যার জন্য আমি বসে বসে ভিডিও করতেছিলাম, যে খালা কীভাবে মাছটা কাটবে সেইটা দেখার জন্য। তো অ্যাট লাস্ট খালা প্রায় মাছটা কাটা শেষ করে ফেলছে। এই যে মাছ কাটা খালার প্রায় শেষ, এখন মাথাটা বাকি আছে।
তো এটা কাটলেই খালার অলমোস্ট মাছ কাটা শেষ হয়ে যাবে। তো মাথা কাটার সময় খালা বলতেছিল আমাকে, আফা অনেক শক্ত, কিভাবে কাটবো? আমি বলছি আপনি যেভাবে পারেন সেইভাবেই কাটেন, আবার হাত কাইটেন না। তারপর খালা আবার বলতেছে, হ্যাঁ এই যে দেখেন বটিতে নিতেছে না, আমি কিভাবে কাটবো? তারপর খালা অনেকক্ষণ চেষ্টা করার পরে শেষ পর্যন্ত মাথাটা কাটতে সক্ষম হয়েছে। এই যে মাথা নিয়েই সে পড়ে আছে। মাছ যতক্ষণে কাটছে তার থেকে মাথা কাটতে অনেক বেশি সময় লাগছে তার। তো কী আর করার, খালার তো অবশ্যই কাটা শেষ করতে হবে। কাটা শেষ না অবধি তো সে আর যেতেও পারবে না, কিছু না। এই যে মাথা আমাকে দেখাইতেছিল, দেখেন আপা কি শক্ত, আমি কিভাবে কাটবো? আমি বলছি যা পারেন তাই করেন। তো শেষ, অ্যাট লাস্ট কাটা